মৌলিক ধর্মাবলীর আগে কিন্তু আমাদের একটা লজিক আছে, সেটা একটু খেয়াল করো। সেটা হলো লিমিট এফ অফ এক্স এক্স টেন্স টু এ, এটার মান আসলো এল, ধরো এটা লিমিটিং ভ্যালু কত এল। এরকম আরেকটা ফাংশন জি এক্স, তার লিমিটিং ভ্যালু কত এম। তাহলে যদি এরকম হয়, এতে যোগফল বা বিয়োগফল হইতে পারে। তখন যদি লিমিট দেওয়া হয়, লিমিটটা কি করতে পারি, দুইটা আলাদা সেপারেট করা যায়। অর্থাৎ কি এফ অফ এক্স এর লিমিট বাইর করতে পারি, প্লাস মাইনাস জি এক্স এর লিমিট বাইর করে আলাদা করতে পারি। এবং অর্থাৎ এটার মান যদি এল হয়, এটার মান যদি এম হয়, তখন আমি দুইটা আলাদা সেপারেট করে কি এল প্লাস মাইনাস এম লিখতে পারি। মানে অনেকটা এরকম, ধরো লিমিট এক্স টেন্স টু টু, ধরো এক্স স্কোয়ার মাইনাস 4 x মাইনাস 2 প্লাস মনে করে আসলো, ধরো এরকম আসলো, ধরো কি ধরা যায়, x মাইনাস 2 বাই এক্স কিউব মাইনাস 8, ধরো এটা আসলো, এরকম একটা ঘটনা। এখন দুইটা লিমিট আমি এভাবে কি করতে পারি, আলাদা করতে পারি। অর্থাৎ প্রথম লিমিটের মান করে দ্বিতীয় লিমিটটা আলাদা করা যায়, কোনো সমস্যা নাই। যদি প্লাস মাইনাস থাকে তাও সমস্যা নাই। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস কোনো ফ্যাক্টর, ইভেন গুণ থাকলেও তাও এই সমস্যাটা হয় না। ঠিক আছে, এটা একটা লজিক। কিন্তু একটা বেসিক লজিক আমাদের এখানে স্কিপ হয়ে গেছে, সেটা আমি এখানে বলে দিই। সেটা এখানে আগের পৃষ্ঠা লিখলে ভালো ছিল, মানে আগের পৃষ্ঠা আমি একটা নতুন একটা স্লাইড নিয়ে দেখাই তাহলে ভালো হবে। সেটা কি ছিল, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ওইটার নামই ছিল কি, ফান্ডামেন্টাল কি প্রপার্টিস। সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রপার্টিস। ঠিক আছে, সেটা কি ছিল দেখো, ধরো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এটা মান পাওয়া গেল ধরো L1। লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এটার মান ধরছো L2। তবে অবশ্যই অবশ্যই কি লেখা যাবে, L1 এবং L2 দুইটাই কি হইতে হবে, সমান, এবং কি হবে ফাইনাইট, এবং কি ফাইনাইট মানে বাংলায় মিশিয়ে দেখা দরকার নেই, পুরোটা বাংলাতে লিখি, সসীম এবং সংজ্ঞায়িত, এই শব্দটা সবসময় ইউজ করতে হয়। অর্থাৎ যদি এরকম হয়, এটা লিমিটিং ভ্যালু L1 হয়, এই লিমিটিং ভ্যালু যদি L2 হয়, তাহলে এই দুটো অবশ্যই সমান হতে হবে। এই দুটো যদি সমান না হয়, তাহলে এই লিমিট সিদ্ধ করবে না। কারণ একটা লিমিটের মান তো একটাই হবে, এর মান তো অবশ্যই ইউনিক হইতে হবে। এটাকে বলে ইউনিকনেস শব্দটা ইউজ করে। ইউনিকনেস মানে অনন্য, একক হইতে হবে। ধরো দুইটা এর মানে, এই লিমিটের মানে একবার আসলো 2, একবার 3, এটা তো কি দাঁড়াইলো, এটা হবে না। এই দুটো অবশ্যই সমান হইতে এবং সসীম এবং সংজ্ঞায়িত হইতে হবে। তখন এই লিমিটটা কি হয়, সংজ্ঞার মধ্যে পড়বে, এবং এটা অবশ্যই কি হবে, এক্সিস্ট হবে। এটা আরে করতে হবে, এটা বলে ইউনিকনেস বলে, এটা ফান্ডামেন্টাল প্রপার্টিস বলে, এটা হইতেই হবে। এটার পরবর্তী হইলো আসলে এটা। ঠিক আছে, তারপরে হলো গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে কি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান এল এবং লিমিট এক্স টেন্স টু জি এক্স সমান এম যদি হয়, তাহলে কি লেখা যায়, ধরো এই লিমিটের সাথে সি ইন্টু এফ এক্স আছে, সি একটা কনস্ট্যান্ট, লিমিটের সাথে রিলেটেড না, সি এটা কনস্ট্যান্ট, সিটা যে কোনো হতে পারে, যে কোনো চলক হইতে পারে, কিন্তু ফাংশন অফ এক্স না। তাহলে এই সিটা কি লিমিটের বাইরে আনা যাবে। ঠিক আছে, সেই ধ্রুবক বলতে আসলে এই ধ্রুবকটা আসলে নর্মাল ধ্রুবক না, এটা হচ্ছে এক্সের সাপেক্ষে ধ্রুবক। হয়তো অন্য কোনো চলকের সাপেক্ষে চেঞ্জ হতে পারে, কিন্তু এক্সের সাপেক্ষে ধ্রুবক হয়, সিটা বাইরে আনা যেতে পারে। ঠিক আছে।